মুখ সামলে কথা কইবেন। আমার বাবারই নিয়ে সম্মান দিয়ে কথা বলবেন। আপনারা আমারে কইতে বাধ্য করছেন। আপনার আমি পরিষ্কার ভাষায় বলতেছি বিয়াই, এক পাতিলের সংসার। আসসালামু আলাইকুম বিয়াই। আমি আমার মায়ের নিয়ে যাইতেছি। কামালের আশার করবেন না। আমার মেয়ে যদি এই বাড়িতে না থাকতে পারে, কামালও থাকবে না। মানে কি কইতেছেন আপনি? আপনি এর মধ্যে ঢুকবেন না তো। আপনি কি কামালের বাপ? 30% জায়গায় থাকবেন। একদম মুখ সামলে কথা বলবেন। আপনি কি কন? কারে 30% কন? আমারে? আমি এইবারে ছোট ছেলে। So what? আপনি তো কামালের বাপ না। না বাপ না, তা কি হয়েছে? এই জন্য আপনি এইভাবে কথা বলবেন? চুপ থাক। আরে কি কও তুমি? চুপ থাকুম। উনি কি করলো আমারে? আমি নাকি 3rd%? এই আমি 3rd%? আমি কামালের চাচা। কামালের ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার আমার আছে। তুমি বুঝতে পারতেছো না ভাইজান? উনি কামালরে নিয়ে রাজনীতি করতেছে। কামালরে উনি ঘর জামাই বানাইবো। এই যে বিআই সাহেব, ভালো করে শুনে রাখেন, এটা খাবারির ছেলেরা কখনো ঘর জামাই থাকে না। মীর জাফর আলী খাও খা বংশের পোলা ছিল। কি করলেন আপনি? হ্যাঁ কইছি, খা বংশ যে কেমন সেইটা মীর জাফর আলী খা প্রমাণ করে গেছেন। আর আপনারা প্রমাণ করছেন আপনাদের ব্যবহার দিয়া। এই যে আপনার বাপে আমার ডাইকাইন অপমান করছে। একটা ছোট লোক এইরকম কাজ কখনো করবে না। এই আপনি মুখ সামলে কথা কইবেন। আমার বাবারই নিয়ে সম্মান দিয়ে কথা বলবেন। আপনারা আমার কইতে বাধ্য করছেন। আপনার আমি পরিষ্কার ভাষায় বলতেছি বিআই, কামাল ঘর জামাই থাকবে না না না। আপনিও কান পরিষ্কার করে শুনে রাখেন। কামাল রজনীর হাজব্যান্ড। আইন অনুযায়ী কামালের উপরে আপনাদের তুলনায় রজনীর অধিকার সবচেয়ে বেশি। আপনাদের তেমন কোনো অধিকার নাই। আপনার তো কোনো অধিকার নেই। অধিকার আছে কি নাই সেটা আপনি টাইম মতো টের পাই যাবেন। আমি টাইমের অপেক্ষা করি না, টাইমের আগেই সব বুঝে ফেলাই। ভাই সাহেব, আপনি আপনার বাইরে বুঝান। সে শুধু অনধিকার চর্চা করতেছে। কামালের উপরে আপনাদের তুলনায় রজনীর অধিকার সবচেয়ে বেশি। আপনাদের তেমন কোনো অধিকার নাই। আপনার তো কোনো অধিকার নেই। অধিকার আছে কি নাই সেটা আপনি টাইম মতো টের পাই যাবেন। আমি টাইমের অপেক্ষা করি না, টাইমের আগেই সব বুঝে ফেলাই। ভাই সাহেব, আপনি আপনার বাইরে বুঝান। সে শুধু অনধিকার চর্চা করতেছে। চুপ থাক না। আরে কি চুপ থাকুম? কি কও তুমি? সে আমারে কি কইলো? সে আমারে কি কথা কইলো? আমি নাকি 3rd%? আর আমি 3rd% কিসের? কামাল আমার ভাতিজা। চাচা হিসাবে ওর ভালো মন্দের যে কোনো বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। ভাইজান তুমি বুঝতে পারতেছো না, কামাল রেসে চালাকি কইরা ঘর জামাই বানাইতেছে। আর এইটা কোনো অবস্থাতে আমি মেনে নিব না। আর তুমি কেন মেনে নিতেছো? ইন্টারেস্ট আমি চুপ থাকতে কইছি। কেন আমি চুপ থাকবো? একটা লোক এই খাবারের মান সম্মান মারবো আর আমি চুপ করে বসে থাকো? আব্বা আপনিও তো কোনো কথা কইতেছেন না। বিয়াই কি কইতেছে আপনি শুনতে পাইতেছেন না? কামাল কোন অবস্থাতে শহরে বাসা নিতে চায় না। কামালরে উস্কানি দিতেছে এই যে হ্যাঁ মেয়ে রজনী। এই আপনি কি নিশ্চিত যে আমার মেয়ে উস্কানি দিছে? নিশ্চিত হওয়ার কি আছে? এটা তো পরিষ্কার সহজ, বোঝা যায় না? কামাল কি বিয়ার আগে শহরে বাসা নিতে চাইছে? চায়নি। এখন চাই কেন? এমনি এইটা কইলে তো হইব না, প্রমাণ দিতে হইব। প্রমাণ ছাড়া কারো দিকে অভিযোগের আঙুল তোলা অপরাধ, গুরুতর অপরাধ। কিসের অপরাধ? যদি দরকার হয় কামালরে দিয়া আপনার মেয়ের তালাক দিয়ে দিন। কামাল পাইলে জেলে ভাত খাইব। দেখুন আপনি কত আপা আমি গেলাম। সরি মা, সরি। আপনি কেন সরি বলতেছেন আপা? এখানে আপনার তো কোনো দোষ নাই। আমি পারবো আব্বা। না কথা বেশি। আসি। দেখছেন আব্বা পরিস্থিতি, ব্যবহারটা দেখছেন? এই জন্য না করছিলাম যে শহরের মাইয়া শিক্ষিত মাইয়া বিয়ে করেন না। এখন তো বুঝতেছেন পরিস্থিতি। তাহলে কি কামলার মায়ের দিয়ে বিয়ে করামু? পোলা শিক্ষিত বানাই নাই। তুমি কোন বংশে বিয়ে করছো? খুব উচ্চ বংশে বিয়ে করছো নাকি?
খবরদার কইলাম আমার বংশ নিয়ে কথা কইলে তাপড়াইয়া মুখ ভাঙা দিমু। কি হ্যাঁ আমার বাপের মুখ ভাঙে দিবা আমার বাপের মুখ ভাঙে দিবা আর আমরা কি চুপ করে বসে থাকবো এই খবরদার, তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করস? ওই আমার দেবর, ওই আমারে কইতে পারে, তুই পারস না। আমি যা কইছি ঠিকই কইছি এই চুপ 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 কেন চুপ করবো হ্যাঁ সে আমার বাপের মুখ ভাঙে দিতে চাইছে আর আমরা কি হাত পা গুটায় বসে থাকবো নাকি চুপ চুপ যাও যাইতাছি দাদা যান তো চাষি যে এই কথা কইলো এটা কিন্তু বিচার চাই বিচার কইরো আব্বা, আমি আপনার বংশের বড় বউ, আমার মাইয়া হইয়া ও আমার অপমান করে কথা কইলো, আমিও কিন্তু এর বিচার চাই। যাও ভিতরে যাও।